বন্ধুরা, বাংলা আবাস যোজনার সবচেয়ে বড় আপডেট চলে এসেছে। কারণ বিডিও নিজে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে। কিন্তু কেন, কোন কোন বাড়িতে সার্ভে করা হচ্ছে, বিডিও কি কি তথ্য জানতে চাইছে, দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে, যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তাদের কি সমস্যা হতে পারে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। তাহলে চলুন শুরু করা যাক। নবান্নের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা 12 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ইতিমধ্যে চলে এসেছে। তার মধ্যে 3.5 লক্ষ পরিবার অলরেডি বাড়ির কাজ শুরু করেছেন। এর মানে 8.5 লক্ষ পরিবার এখন পর্যন্ত বাড়ির কাজ শুরুই করেননি। সাধারণত পঞ্চায়েত থেকে এই সার্ভে করা হয়, কিন্তু এখন বিডিও নিজে মাঠে নেমে গেছে। কাদের বাড়িতে বিডিও সার্ভে করছে, যারা এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি, বিডিও সেই সমস্ত বাড়িতে গিয়ে সার্ভে করছে। কি কি তথ্য জানতে চাইছে, আপনি কেন এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি, বাড়ি তৈরি কাজ শুরু করতে কতদিন সময় লাগবে, কোনো আর্থিক সমস্যা আছে, কোনো সরকারি বাধা আছে, বাড়ি তৈরি কাজ শুরু কতদিনের মধ্যে করবেন। যারা টাকা পেয়েও বাড়ি তৈরি কাজ শুরু করেননি তাদের নাম ইনঅ্যাক্টিভ হতে পারে এবং তাদের দ্বিতীয় কিস্তি টাকা আটকে যেতে পারে। অনেকে জানতে চাইছেন দ্বিতীয় কিস্তি টাকা কবে আসবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তি টাকা চলে আসবে, তবে সার্ভে রিপোর্টে ইতিবাচক হতে হবে। যদি সার্ভে রিপোর্টে দেখানো হয় যে আপনি প্রথম কিস্তি টাকায় বাড়ি তৈরির কাজ শুরু করেছেন, তাহলে দ্বিতীয় কিস্তি টাকা পাবেন। আর যদি সার্ভেতে দেখানো হয় যে আপনি টাকা পেয়েও বাড়ি তৈরি কাজ শুরু করেননি, তাহলে দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু আটকে যাবে। তাই আপনার এলাকায় যারা এখনো বাড়ি তৈরি কাজ শুরু করেনি তাদেরকে দ্রুত খবরটা জানিয়ে দিন, যাতে তাদের দ্বিতীয় কিস্তি টাকা পেতে কোনো সমস্যা না হয়। অনেক উপভোক্তাই জানাচ্ছে দ্বিতীয় কিস্তি টাকা যেন জুন মাসের আগেই দেওয়া হয়, কারণ অনেকে জমির অভাবে পুরনো বাড়ি ভেঙে সেখানে নতুন বাড়ি তৈরি করছে। সামনে কালবৈশাখী ঝড় আসছে, এই সময় তারা কোথায় থাকবে। প্রথম কিস্তি টাকা দিয়ে শুধুমাত্র বাড়ির ভিত তৈরি করা সম্ভব হয়েছে, কিন্তু ছাদ দিতে পারছে না। সরকার যদি দ্রুত টাকা ছাড়ে তাহলে অনেকে নিরাপদে থাকতে পারবে এবং দ্রুত বাড়ি তৈরি কাজ শেষ করতে পারবে। আপনার কি মনে হয়, দ্বিতীয় কিস্তি টাকা কি আগে দেওয়া উচিত? তাহলে কমেন্টে লিখে জানান। প্রথম কিস্তি টাকা পেয়েছেন, তাহলে বাড়ি তৈরির কাজ দ্রুত শুরু করুন। ভিডিও বা পঞ্চায়েতে গিয়ে আপনার কাজের আপডেট জানান। যদি বাড়ি তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে রিপোর্ট করুন। সরকারি নিয়ম অনুযায়ী যারা প্রথম কিস্তি টাকা পেয়ে বাড়ি তৈরি কাজ শুরু করেননি তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা আটকে যাবে। তাই দেরি না করে তাড়াতাড়ি কাজ শুরু করুন, যাতে দ্বিতীয় কিস্তি টাকা সময় মতন পেয়ে যান। ভিডিও এখন নিজে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, কারণ যারা প্রথম কিস্তি টাকা পেয়ে বাড়ি তৈরি কাজ শুরু করেননি, যদি টাকা পেয়ে কাজ শুরু না করেন তাহলে তাদের নাম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না। জুন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কথা, কিন্তু অনেকে চাইছে তাড়াতাড়ি টাকা দেওয়া হোক। তাড়াতাড়ি বাড়ি তৈরি কাজ শুরু করুন এবং পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনার কাজের আপডেট জানান। ভিডিওটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, যাতে সবাই সচেতন হয়। ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।